জাকির নায়ক, সে একজন ডাক্তার মানুষ। আমি অশ্রদ্ধা করি না, আমার অভ্যাস নেই। উনি একজন ডাক্তার মানুষ, ওনার কাজটা এগুলো না। এখন মুসলিম বিশ্বে নাকি উনি বিরাট, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছে, আরে বাবা এত বড় লেকচারার, বাজি তুমি বলি তুমি বুঝিবে না, তুই ধরতে পারবে না। তাই দিবে খনমাদ্রাসার মুহাদ্দিস আন্নামাতে, খনমাদ্রাসার মুফতি আন্নামাতে, ডাক্তার মানুষ, সম্মানী মানুষ, ওনার সাবজেক্ট এটা না। আপনি কোরআন শরীফ বাংলা উর্দু ভাষায় কোরআন শরীফ পড়লেন, তারপরে ওইদের ইংরেজদের বাইবেল, হিন্দুদের বেদ, অথর্ব বেদ, বেদ পুরাণ, সাম বেদ, বেদ পুরাণ, বিভিন্ন ধর্মের বই পুস্তক নিয়ে একটা কম্পেয়ারমূলক একটা আলোচনা করলেন, যে আলোচনায় মানুষকে স্বাভাবিক আকৃষ্ট করে। তাই বলে আপনি একেবারে মুহাদ্দিস হয়ে গেলেন, মুফতি হয়ে গেলেন, এত সহজ জিনিস না বাবু। আজকে আমাদের অনেক ছেলেরা মিসগাইড হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমি ছেলেদেরকে প্রায় সময় বলি, যে যত কিছু বলি একটু আমাদের সাথে মত বিনিময় করলে জিনিসটা তোমরা বুঝতে পারবে, হট করে দর দিয়েন না। রাসূল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে, যার নাম জঙ্গে আহজাব, বহুজাতিক বাহিনীর যুদ্ধ, কাফের মুশরিক ইহুদি নাসারা শতান বেগুন অত্তরই একজোট কেরোয়া তোর মাইক ডিস্টার্ব থাকর বাজি তোমার দোয়া গজ্জুম কেন মাইক কোন ঠিক বাবা চালাই, হ্যাঁ আর ডিস্টার্ব না করাই, কথা ডিস্টার্ব হইলে তোমার গুণ। বহুজাতিক বাহিনী, কাফের মুশরিক ইহুদি নাসারা ইবলিস যত আছে সবাই একজোট, সবাই ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ক্ষমতা একসাথে অ্যাপ্লাই করে ওরা মদিনা দখল করে ফেলবে। তাদের পরিকল্পনা, কার পরিকল্পনা? ওই কাফের মুশরিক ইহুদি নাসারার সমস্ত ক্ষমতা একজোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত শক্তি অ্যাপ্লাই করে আমাদের মদিনা দখল করে ফেলবে। হ্যাঁ, আমার রাসূল তাদের পরিকল্পনাগুলো আমার রাসূল জেনে নিলেন। তুই লুয়ে লুয়ে গরর ভিতর খোনার ভিতর জিন গরিবে করো ফুসফুস গরি, আর রাসূল উনিব না ওইটা না মাতি চলে যাবে, আর মানুষ লিখেই হচ্ছে না উনিব না, উনিবে শোনার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ এ ফিস ফিস করে কখন দিকে কইতেন একটু ইনার রাসূল উনিব, আর এটা কি কই নই নিব ইতারা আবার আর কদন আছে যে তা কত না কেন উনিব, আবার ইতারা এড়াই কেন উনিব কয় তাই তাহলে ফলো শিখে দিবি আমাদের তোরে জবাব দিতে তিন, যদি হয় কেন উনি তোরা করে বলতে এন উনিব, ওইসব না মাতিয়া কেন উনিব, এন উনিব, এনে কথা কথা করছি না, এটা ক্ষতি ফেস বাঁচাই হত্যা নিতারা বাঁচা কথা নকই। কোরআন শরীফ পড়লে একটা সূরা পাবেন, ওই সূরার নাম সূরাতুন নামল, নামল মানে পিপিড়া। ওই সূরার মধ্যে একদল পিপিড়ার কথা আছে, এই কারণে এই সূরার নাম সূরাতুন নামল। ফিরে ছিল না তোমরা ফিরে পিপিড়া, পিপিড়ার দল যাচ্ছে, ফিরে জাল যারা আছে ডেঙ্গে বাজার, ফিরের কি জাল হয়, পিপিড়ার দল যাচ্ছে ওয়াদিয়া নামল একটা জায়গা, পিপিড়ার দল যাচ্ছে, আর পিপিড়ার দলনেত্রী একজন মহিলা,
ফিরের দলনেত্রী কি মাইফা মাইফা এবার নাম হইলি মনজারা খাতুন তাফসীরে রুহুল বায়ান শরীফের শারহ ফয়জুর রহমানে আল্লামা ওয়াইসির নাম নকল করেছেন দে এটার নাম কি মনজারা খাতুন পিপড়ার দলনেত্রীর নাম কি মনজারা খাতুন পিপড়ার দল যাচ্ছে তোমরা ছেলে এরকম মনোযোগ পিপড়ার দল যাচ্ছে ওই দিক থেকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে সৈনিকদেরকে নিয়ে হেঁটে হেঁটে আসতেছে এদিকে পিপড়ার দল যাচ্ছে ওদিক থেকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সৈনিকদেরকে নিয়ে আসতেছে তাফসীর বাইজাবিতে আছে মাঝখানে দূরত্ব কতটুকু এক হাদিস মোতাবেক 3 মাইল দূর অপর হাদিস মোতাবেক 9 মাইল দূর তো 9 মাইলটা রেখে দিলাম 3 মাইল দূরত্ব থেকে পিপড়ার দল যেদিক দিয়ে যাচ্ছে ওখান থেকে সুলাইমান আলাইহিস সালাম যে আসতেছে এখানে দূরত্ব কত 3 মাইল তখন পিপড়ার দলনেত্রী কি বলছে আল্লাহ কোরআনে বলেন ক্বালাতিন নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন এই কোরআন শরীফে আছে না আয়াত অবশ্যই না এটা অবশ্যই না আবার সাব্বিয়াকুন আনোয়ারাত বলি হদ্দন আনোয়ারা বাসখালি থাবস সাব্বিয়াকুন হ্যাঁ না না এটা ওই লিখি তার দেশন না তা পয়সা কামাই বললে খালি ওই চট্টগ্রাম শহর থেকে বুঝলি এরা আর পত্রিকা আছে মাসিক বলবে না তোরা মাসিক আর-রাদা আলা হযরতের নামে এটার প্রকাশ কাল 12 বছর এটা সরকার অনুমোদিত পত্রিকা এই প্রথম 3-4 মাস বের করার পরে পয়সার অভাবে আর পারিনি আবার এবার মুহররম থেকে শুরু করছি অনেক কলম এখানে লেখা আছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস আর এখানে অনেক মাসলা মাসাইল আছে আপনারা একটা একটা কপি সংগ্রহ করবেন নাতি কইলে লইও দেন বইয়ে গুণ ওই বাতল তারপর গো দিবে দেনা তল্ল ওরা তো ফন্না এরা কইজু দিল কইছে ফন্না ন বড় তোরা কদুন হিন্দি যাও না কদুন হিন্দি যাও আচ্ছা যাই হোক আবার তোরাই কে ফুরি না আমি কে যাও ইয়া কি হতাম চালি ইয়াদ আছে না পিপড়ার দলনেত্রী কি বললেন ডাক দিলেন ক্বালাতি ওই আমি কে সহায় তোমার কাছে যাইবো তো এখানে আমি কে চাইতাম ক্বালাতিন নামলাতু ওই পিপড়ার দলনেত্রী বলল ডাক দিল ইয়া আইয়ুহান নামলু হে পিপড়ারা তোমরা কে কোথায় আছো উদখুলু মাসাকিনাকুম তোমরা তোমাদের নিরাপদ স্থানে ঢুকে যাও তোমরা তোমাদের গর্তের ভিতর ঢুকে যাও আমি দেখতেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈনিকদেরকে নিয়ে হেঁটে হেঁটে আসতেছে যদি তোমরা জমিনের উপর চলতে থাকো ওরা আসতে থাকে ওরা বেখিয়ালে তোমাদেরকে পদদলিত করে মারার সম্ভাবনা আছে তার মানে পিপড়ার আকীদা হলো ওয়াহুম লা ইয়াশউরুন এরা অজান্তে এরা বেখিয়ালে এরা অজান্তে তোমাদেরকে পায়ের নিচে ফেলার সম্ভাবনা আছে তোমরা তাদের পায়ের নিচে পদতলিত হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে তোমরা তাড়াতাড়ি তোমাদের নিরাপদ স্থানে ঢুকে যাও বাজে আর্মি কি আসন না না তোরা বিশেষ করে কলেজের ফল ইউনিভার্সিটির ফল বাজি কিনি করে খেয়াল করো তোরা ঠিক করে তাইলে বাদ গোড়া দেশ ঠিক দিবে কারণ তোরা বন্ধু বান্ধব বিভিন্ন জায়গা আছো ইন বুঝিতে তাইলে পয়েন্ট গো তোরা বুঝিতে পারিবে আমার ভাইয়েরা ও ফিরের আকীদা দেখুন ফিরের আকীদা হলো নবী এবং নবীর বাহিনী যারা ওরা জেনে শুনে একটা পিঁপড়াকেও মারবে না
ওরা জেনে শুনে একটা পিঁপড়াকেও এই জন্য বলছেন ওহুম লা ইয়াশুরুন। কথার আদব দেখিনি মাই ভাই, ওদের অজান্তে অজানা অবস্থায় তোমাদেরকে পায়ের নিচে ফেলতে পারে। কারণ একটা পিঁপড়ার আকীদা হলো নবী এবং নবীর বাহিনী যারা, ওরা কোনোদিন পিঁপড়াকে মানবে না। এই জন্য আমার নবী বলেন, কথাটা লাম্ব দেখে কীর্তন, এ আমার উম্মত, তোমরা জমিনে ফাসরাব করার সময় সাবধান, তোমরা জমিনে ফাসরাব করার সময় সাবধান। জমিনের মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, ওই ছিদ্রের মধ্যে ছোট ছোট প্রাণী থাকে, তোমরা সাবধান, ওই ছিদ্রের মধ্যে কোনোদিন ফাসরাব করবে না। কারণ তোমাদের ফাসরাবের আঘাতে ওই ছিদ্রের মধ্যে ছোট ছোট ক্ষুদ্র প্রাণীগুলো মারা যাবার সম্ভাবনা আছে। অবাধ ইসলাম ধর্ম বিঘারা বুঝছি না, ইসলাম আমার রাসূল কি তালিম দিয়ে গেলেন আমাদেরকে। তো যাই হোক, আমার মূল আলোচনা এটা না। এই পিঁপড়ার দলনেত্রী ডাক দিল, এই পিঁপড়ারা তোমরা কোথায় আছো, তাড়াতাড়ি তোমাদের স্থানে কি ঢুকে যাও। তো এই জিনিসটা 3 মাইল দূর থেকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম শুনছেন কিনা, এবং আর পয়েন্ট সুলাইমান আলাইহিস সালাম শুনছেন কিনা। 1 নম্বর, পিঁপড়ার সাউন্ড কত বড়, একটা পিঁপড়ার সাউন্ড কত বড়। আধুনিক যুগে, এটা আধুনিক যুগ, কম্পিউটারের যুগ, তাই দেখি তোমাদের সায়েন্স, তোমাদের যে টেকনোলজি আছে, সব টেকনোলজি ব্যবহার করে দেখি একটা পিঁপড়ার সাউন্ড তুমি তোমার কম্পিউটারে ধারণ করতে পারো কিনা। পারবে? তোমারা ফল কি পারবে না, আত্মমনয় পারবে না। তাহলে একটা পিঁপড়ার সাউন্ড আধুনিক যুগে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার পরেও একটা পিঁপড়ার সাউন্ড যেখানে নেওয়া সম্ভব না, সে স্থলে 3 মাইল দূর থেকে এই পিঁপড়ার সাউন্ড সুলাইমান আলাইহিস সালাম শুনছেন কিনা। আল্লাহর নবী আল্লাহ বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। ওই পিঁপড়ার দলনেত্রীর কথা শুনে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হেসে দিলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি কি এবার বুঝাতে পারলাম? তাহলে তোমরা এখন বিচার করো, একটা পিঁপড়ার সাউন্ড যেগুলো আধুনিক বিশ্বে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করেও একটা পিঁপড়ার সাউন্ড ধারণ করতে পারবে না, সে স্থলে একটা পিঁপড়ার সাউন্ড আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূর থেকে শুনলেন, বুঝলেন, হেসে দিলেন। তাহলে আমাকে বুঝতে হবে এই শোনার ক্ষমতা কে দিয়েছেন। তা আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছি, আমার নবী মদিনা শরীফ থেকে শুনছেন, আমার বিশ্বাস থাকলে শিরিক হবে কেন? কি বলেন? আমি কি এখন বুঝাতে পারলাম জিনিসটা? এখন কি ক্লিয়ার হয়েছে তো?